নিয়মিত কর প্রদান করে নিজের জমি নিজে সুরক্ষিত রাখে। প্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটালে স্বাগতম জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম শাহীন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভূমি অফিসের মাঠ প্রাঙ্গণে। প্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের 2025 ভূমি মেলা উদ্বোধন হতে যাচ্ছে আজ সকাল 9টা থেকে। আমরা আজ সকাল 9টা থেকে এখানে এসে দেখতে পাচ্ছি যারা ভূমি সেবা প্রার্থী তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন, তারা ভূমি সেবা নিতে যে সমস্ত ফাইলগুলো ছিল জটিল, যারা দীর্ঘদিন ধরে ঘুরে ফেরা করে এই ফাইলগুলোর সমস্যার সমাধান করতে পারেনি, আজ সকালে 9টা থেকে এখানে 4টা স্টলে বুথ চালু করা হয়েছে। আজ সকাল 9টা থেকে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে যিনি প্রধান রয়েছেন আব্দুল আল মামুন, তার নেতৃত্বে 4টে স্টল বসানো হয়েছে। এখানে 4টে স্টলে যারা বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন এবং তাদের সমস্যাগুলো সমাধান করা হচ্ছে সাথে সাথে। দর্শক, আমরা যারা ভূমি সেবা প্রার্থী তাদের সাথে কথা বলেছি, তারা অনেকে আমাদেরকে জানিয়েছেন যাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে তারা এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছেন। অনেকেই যাদের কাগজপত্র এখন ঠিক ছিল তাদেরকে সাথে সাথে সমস্যাগুলো সমাধান করা হয়েছে, এবং যাদের কাগজপত্র কিছুটা সমস্যা ছিল এবং তাদেরকে কিভাবে সমস্যাটা সমাধান করবে সেই ব্যাপারে ধারণা দিয়েছেন। আজ ভূমি মেলা 2025 সীতাকুণ্ড উপজেলা কার্যালয় উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। রেলের মাধ্যমে আজ এই ভূমি সেবা উদ্বোধন করা হয়। প্রিয় দর্শক, 25-এর যে উদ্যোগ, সরকার চেয়েছে যে জনগণের যে ভূমি বিষয়ক যে সেবাগুলো আছে, যেমন নামজারি সেবা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং ট্যাক্স ওপেন করা এবং সেটার মাধ্যমে ভূমি উন্নয়ন কর যেটা পরিশোধ করে, মিসকেসের যে বিষয়গুলো থাকে সেটার আপডেটকরণ সহ ভিপি খাজনা আদায় সহ সরকারি ভূমি যে ধরনের সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো মূলত আমরা এই মেলা চলাকালীন 3 দিন আমরা জনগণকে দিব। এখানে 4টা স্টল করা হয়েছে। 4টা স্টলের একটা আছে নামজারি স্টল, যেখানটাতে কোনো ব্যক্তি সরাসরি এসে তিনি নামজারি প্রক্রিয়া যদি না জেনে থাকে, আমরা সেখানে তাকে সাথে সাথেই তার দলিল খাজনা দিয়ে আমরা এখানে তার নামজারিটার আবেদনটা করে দিব। এমন যদি কোনো নাগরিক এসে থাকে যে যারা ভূমি উন্নয়ন কর দীর্ঘদিন দিতে পারছে না, অথবা ভূমি উন্নয়ন কর দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে তিনি জানেন না বিধায় দীর্ঘদিনের ভূমি উন্নয়ন কর বকেয়া রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওইখানে আমাদের সংশ্লিষ্ট তহসিলদাররা আছেন, তাদের সংশ্লিষ্ট আইডিতে ঢুকে দেখবে যে তার কত টাকা বকেয়া আছে। একই সাথে তার হোল্ডিং ট্যাক্স মানে প্রদানের জন্য, তার হোল্ডিং নাম্বার খোলার জন্য যে প্রক্রিয়াগুলো আছে, সাথে সাথে তিনি কাগজপত্র দেওয়ার মাধ্যমে তার এই হোল্ডিং ট্যাক্স ওপেন করা এবং ভূমি উন্নয়ন করার প্রদানের সকল প্রক্রিয়া সম্পন্ন করবে। আমি আমার জমি সংক্রান্ত অনেক দিন ধরে প্রবলেম আছে, আমাকে হয়রানি করছে। তো এগুলো নিয়ে আসছি। জোর জবরদস্ত দখলদারি, ওনারা আমাকে ভালো পরামর্শ দিয়েছেন। আর একটা আমার দলিল আপনার প্রশাসন বলে যে ওইটা তো অবশ্য নাই, ওনারা ওইটা অবশ্য যথেষ্ট আমাকে হেল্প করছে। আমাদের অভিজ্ঞতায় ছিল না। তো উনি তো আমার হাজব্যান্ড তো একটু বয়স হয়ে গেছে, উনি অসুস্থ। আমি এগুলো দীর্ঘদিন ধরে একটু প্যারেশানিতে ছিলাম, ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছে, এটাতে আমি খুব খুশি। জায়গা কিনছে আজকে 24 বছর করেছি। জায়গাটা মাঝখানে আমি 2000 সালে আমার মেয়ে জামাই দিয়ে দিয়েছিলাম। আমি বিদেশ ছাড়া থাকতাম, এই জন্য কাজটা নামজারি আমি করতে পারি নাই। এখন আসার পরে নামজারির জন্য যখন আসার পর দেখতেছি বিয়ের জরিপের মধ্যে শৌখিনার জায়গা সজিনে উঠে গেছে। এই জন্য আমি অনেক ঘুরছি, এটা কামড়তেছে না। শেষ পর্যন্ত আমি স্যারের কাছে আছি, স্যারে বলছে তোমার কাজ আমি করে দেবো, তুমি একটা পত্রের ব্যবস্থা করো। তখন পত্রের জন্য স্যার বোর্ড অফিসে সচিবের কাছে ফোন করছে এবং তহসিল অফিসে স্যার সেই বর্তমান যে অফিসার আছে তার সাথে ফোন করে সব বলে দিয়েছে, এবং স্যারের সহযোগিতা আমার কাজটা হয়েছে। কোনো দিকে আমার কোনো পয়সা করে খরচ হয়নি।